টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। তাকেও আমরা খেলার মধ্যে রাখবো যাতে দীর্ঘদিন তিনি টি-20 ফরম্যাটে জাতীয় দলের বাইরে না থাকেন। এইভাবেই মিরাজকে টি-20 স্কোয়াডে না রাখার ব্যাখ্যা দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ফর্মে থেকেও টিম কম্বিনেশনের জন্য সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের স্কোয়াডে ঠাঁই মেলেনি এই অলরাউন্ডারের। তবে জাতীয় দলে জায়গা না হলেও মেহেদী হাসান মিরাজ ডাক পেয়েছেন পিএসএলে। সাকিব আল হাসান ও রিশাদের পর এই টাইগার অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এরই মধ্যে বিসিবির এনওসিও পেয়ে গেছেন মিরাজ। বিসিবির ক্রিকেট অপারেশনসের ব্যবস্থাপক শাওরিয়ার নাফিস মিরাজের এনওসি চাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন। ফলে প্রথমবারের মতো পিএসএল খেলতে যাচ্ছেন এই স্পিন অলরাউন্ডার। মিরাজের সাম্প্রতিক পারফরমেন্সও বেশ উজ্জ্বল। এবারের বিপিএলে তিনি ছিলেন টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার, পেয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও। তবে জাতীয় দলের টি-20 স্কোয়াডে জায়গা হয়নি তার। যদিও কিছুটা হতাশা ছিল, কিন্তু সেই হতাশা যেন খানিকটা ঘুষল মেহেদী হাসান মিরাজের। প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে পেলেন দল। এটি ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা হবে তার জন্য। এদিকে টি-20 ফরম্যাটে বর্তমানে বাংলাদেশের অন্যতম দুর্বল জায়গা একজন কার্যকর অলরাউন্ডারের অভাব, যার প্রমাণ পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচেও। মাত্র 6 জন স্বীকৃত ব্যাটার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ডেথ ওভারে ব্যাট হাতে নামতে হয় তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামকে। একজন প্রকৃত অলরাউন্ডার থাকলে হয়তো স্কোরবোর্ডে 200 ছোঁয়া সম্ভব হতো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই জায়গায় সম্ভাব্য সমাধান হতে পারেন মেহেদী হাসান মিরাজ। তার সামর্থ্য নিয়েও কারো সন্দেহ নেই। জাতীয় দলে বহুবার ম্যাচ জেতানো পারফরমেন্স দিয়েছেন তিনি। তবে টি-20তে সাম্প্রতিক সময় ছন্দে ছিলেন না, তাই দল থেকে পড়তে হয়েছে বাদ। তবুও তিনি দলের রাডারে আছেন, এই কথা পরিষ্কার করেছেন প্রধান নির্বাচক। টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। তাকেও আমরা খেলার মধ্যে রাখবো যাতে দীর্ঘদিন তিনি টি-20 ফরম্যাটে জাতীয় দলের বাইরে না থাকেন। যদি কখনো আমাদের রিয়েলি সেরকম একটা মনে হয় টিম কম্বিনেশনের জন্য, উই ক্যান অ্যাকোমোডেট হিম, বিকজ যাদেরকে আমরা ভাবছি যে ওই জায়গাগুলোতে অনেক দক্ষতার সঙ্গে পরিচয় দিবেন, যদি সেখানে কোনো ব্যত্যয় হয় তাহলে যাতে আমরা সেই জায়গাটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে পারি। লাস্ট 3 কোয়েশ্চেন্স। তাই মিরাজের সামনে সুযোগ এসেছে পিএসএলে নিজেকে প্রমাণ করার। লাহোর কালান্দার্সের হয়ে ভালো খেলতে পারলে তিনি আবারও ফিরতে পারেন জাতীয় দলের জার্সিতে। টি-20তে অলরাউন্ডারের ঘাটতি পূরণে তিনি হয়ে উঠতে পারেন অন্যতম ভরসা। এখন দেখার বিষয় এই সুযোগকে কতটা কাজে লাগাতে পারেন মিরাজ। আবু তালহা, অনফিল্ড।